সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাত্রা নতুনভাবে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের শেষ রাতে পাকিস্তান সীমান্তের কাছাকাছি ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে শনাক্ত করে পাকিস্তান বিমান বাহিনী। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো ফিরে যেতে বাধ্য হয়। একই সাথে পাকিস্তান সেনাবাহিনী একই দিনে 2টি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করে। ভারতের এই আগ্রাসী তৎপরতা, পাকিস্তানের জবাব এবং বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি ঘিরে অনেক প্রশ্ন উঠেছে। এই ঘটনার পেছনের আসল কারণ কি? যুদ্ধ কি অনিবার্য হয়ে উঠেছে ভারত পাকিস্তানের মধ্যে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ঘটনার পটভূমি, সামরিক প্রস্তুতি, দুই দেশের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানের টহলের পেছনের কারণ। এপ্রিল 29 ও 30-এর মধ্যবর্তী রাতে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফায়েল যুদ্ধ বিমান ভারত অধিকৃত কাশ্মীরের আকাশপথে টহল দেয়। এই টহল যদিও ভারতের ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তবে এটি এমন এক সময় হয় যখন কাশ্মীরের পহেলগামে 26 জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই টহল ছিল এক ধরনের শক্তি প্রদর্শন এবং সতর্কবার্তা, যার মাধ্যমে ভারত চেয়েছে জানাতে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু এই ধরনের সামরিক তৎপরতা বিশেষ করে সীমান্ত সংলগ্ন অঞ্চলে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়িয়ে তোলে, যা একটি ভুল বোঝাবুঝির মাধ্যমে বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। ভারতের টহল দিতে পাঠানো যুদ্ধ বিমানগুলো ছিল ডাসল্ট রাফায়েল, ফ্রান্স থেকে আমদানি করা সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেট। এই যুদ্ধ বিমানে রয়েছে মিটিওর ও স্কাল্প ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। প্রতিটি রাফায়েল যুদ্ধ বিমান একটি আকাশ যুদ্ধের জন্য প্রস্তুত ক্ষুদ্র অথচ অত্যন্ত প্রাণঘাতী অস্ত্রাগার। ভারতে বর্তমানে প্রায় 36টি রাফায়েল জেট রয়েছে, যেগুলোকে বিশেষভাবে চীন ও পাকিস্তানের হুমকি মোকাবেলার জন্য সংগ্রহ করা হয়েছে। কাশ্মীর অঞ্চলে এই জেটের উপস্থিতি ভারতের কৌশলগত অভিপ্রায়কে স্পষ্ট করে দেয়। রাফায়েলের উপস্থিতি শনাক্ত করার সাথে সাথেই পাকিস্তান বিমান বাহিনী তার নিজস্ব জেট পাঠিয়ে দৃঢ় অবস্থান নেয়। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান জেএফ থান্ডার 17 বা সম্ভবত F-16 যুদ্ধ বিমান মোতায়েন করে, যেগুলোর প্রত্যেকটি আধুনিক রাডার, বিস্তৃত রেঞ্জের ক্ষেপণাস্ত্র এবং ডগফাইটের উচ্চতর ক্ষমতা সম্পন্ন। পাকিস্তান এয়ারফোর্সের এই তাৎক্ষণিক এবং পেশাদারী পদক্ষেপের কারণে ভারতীয় রাফায়েলগুলিকে ফিরে যেতে বাধ্য করা হয়। এটি শুধুমাত্র সামরিক প্রতিক্রিয়াই নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। যে কোনো আগ্রাসনের জবাব জোরালোভাবেই দিতে পাকিস্তান প্রস্তুত। ড্যাসল্ট রাফায়েল ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন নির্মিত এই অত্যাধুনিক সুপারসনিক মাল্টিরোল ফাইটার জেটটি ভারতীয় বিমান বাহিনীর আধুনিকরণের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 21 শতকের এয়ার ডমিনেন্সের জন্য নির্মিত রাফায়েল একাধারে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং রিকনেসান্স মিশনে সক্ষম। ভারত এই জেটগুলো ফ্রান্স থেকে আমদানি করেছে মূলত পাকিস্তানের চীন সহায়তাপ্রাপ্ত জেএফ থান্ডার যুদ্ধ বিমানের সঙ্গে মোকাবেলা করতে। প্রযুক্তিগত দিক থেকে রাফায়েল জেটে AES এর রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, সুপার ম্যানুভারেবিলিটি এবং 2000 কিলোমিটারের বেশি অপারেশনাল রেঞ্জ রয়েছে, যা JF-17 থান্ডারের তুলনায় অনেক বেশি আধুনিক এবং কার্যক্ষম। ভারতের দাবি অনুযায়ী এই জেটের অন্তর্ভুক্তি তাদের সীমান্ত প্রতিরক্ষা ও আকাশের শ্রেষ্ঠত্ব অর্জনের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কিন্তু পাকিস্তানের JF-17 থান্ডার দিয়েই ড্যাসল্ট রাফায়েলকে হারিয়ে দিল আজকে। এছাড়া একই দিনে পাকিস্তান সেনাবাহিনী 2টি ভারতীয় কোয়াডকপ্টার গুলি করে ভূপায়িত করে, যা সীমান্তে নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। একটি কোয়াডকপ্টার শনাক্ত হয় শাটলওয়াল সেক্টরে, যেখানে এটি পাকিস্তানের ভেতরের নজরদারি চালাচ্ছিল। অন্যটি নামানো হয় বিম্বারের মানোয়ার সেক্টরে। উভয় ড্রোনের উপস্থিতি ভারতের গোয়েন্দা তৎপরতার অংশ, যা পাকিস্তান সেনাবাহিনীর নজর এড়াতে ব্যর্থ হয়েছে। ড্রোনগুলোর মধ্যে একটি ছিল প্যান্থম 4, যেটি অত্যন্ত উন্নত ক্যামেরা ও নজরদারি প্রযুক্তি বহন করে। এই ঘটনাগুলো প্রমাণ করে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে কতটা সজাগ এবং প্রস্তুত।
প্রস্তুত। কাশ্মীরের পাহলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে, কিন্তু পাকিস্তান দাবি করে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভারতের উদ্দেশ্যে এই ঘটনার আড়ালে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক চাপ তৈরি করা। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR জানিয়েছে ভারত এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি, বরং এর বিপরীতে পাকিস্তান এমন সব তথ্য হাজির করেছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি পাকিস্তানের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সহায়তা দিচ্ছে। ISPR এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে জানান ভারত সরাসরি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী। তিনি উল্লেখ করেন বিম্ভর এবং জালালপুর ঝাট্টানে ঘটে যাওয়া বিস্ফোরণের সাথে জড়িত এক সন্ত্রাসীর সঙ্গে ভারতের সক্রিয় যোগাযোগ রয়েছে। এই সন্ত্রাসীকে ভারতের সেনা কর্মকর্তারা অর্থ পাঠিয়েছেন এবং কৌশলগত নির্দেশনা দিয়েছেন। এই তথ্যে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ এখনো পাওয়া যায়নি, বরং পাকিস্তানের হাতে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ যা ভবিষ্যতে আন্তর্জাতিক ফোরামে ব্যবহৃত হতে পারে। তাহলে যুদ্ধ কি আসন্ন? দুই দেশের বর্তমান অবস্থান এবং প্রস্তুতি কতটা? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় দুই দেশেই সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাকিস্তান জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব শক্তভাবে দেয়া হবে। অপরদিকে ভারতের পক্ষ থেকেও কোনো ধরনের নমনীয়তা দেখা যাচ্ছে না। উভয় দেশের মিডিয়ার রাজনৈতিক বক্তব্যে এখন উত্তেজনার মাত্রা স্পষ্ট। এই প্রেক্ষাপটে একটি সীমিত যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে দুই দেশের ভেতরের অবস্থার সংকট এবং অতীতের যুদ্ধ অভিজ্ঞতা বর্তমান উত্তেজনাকে আরো জটিল করে তুলছে। ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশ, তাই এই ধরনের সীমান্ত উত্তেজনা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। কোনো বড় ধরনের সংঘর্ষ শুরু হলে তা কেবল সামরিক নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও ভয়াবহ প্রভাব ফেলবে। বিশেষ করে কাশ্মীর ইস্যু আবারও কেন্দ্রবিন্দুতে চলে আসবে এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা হয়তো উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানাতে পারে। আজকের ভিডিওতে এটা পরিষ্কার যে সামরিক শক্তি প্রদর্শন বা সীমান্তে উত্তেজনা কখনো কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। ভারত ও পাকিস্তান উভয় পক্ষই পরমাণু শক্তিধর এবং একটি ভুল সিদ্ধান্তে পুরো অঞ্চলের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। তাই যুদ্ধ নয়, বরং সংলাপ, কূটনৈতিক যোগাযোগ এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতেই টেকসই শান্তি সম্ভব। ভবিষ্যতের জন্য একমাত্র যৌক্তিক পথ হলো আলোচনার টেবিলে ফেরা। আন্তর্জাতিক সম্প্রদায়কে উচিত এই দুই দেশের মাঝে গঠনমূলক সংলাপের পরিবেশ সৃষ্টি করে সহায়তা করা, কারণ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে শান্তির উপর, যুদ্ধের উপর নয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।